ভালোবাসায় ভরপুর প্রাণের জেলা জামালপুর। এই জেলায় ভালোবাসার কোনো অভাব না থাকলেও আমার অর্থের বড় অভাব, আর এই অভাবে ইচ্ছা থাকলেও কুরবানি দিতে অপারগ হয়ে থাকি। তো কুরবানি দেই নাই বলে কি গুস্তও খাইতে পারবো না? তাই সকাল সকাল ঘুম থেকে উঠে প্রাকৃতিক সকল কার্যক্রম সাকসেস করে তারপর লাগিয়ে পড়ছি রান্না বান্না লড়াই। তো আমি আবার করছি কি, ঈদের আগের দিন আমার বাহিনী গুলো নিয়ে সবার বাড়িতে বাড়িতে গিয়ে গিয়ে দেখে আসছি কাটে কাটে কুরবানি দিব, কার গরুটা কত বড়, কার গরুর গুস্ত কতটুকু বড়, নিজের হাত দিয়া থাপড়ায় 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 সবার বাড়িতে যায় যায় পরখ করে আসছি, আর সবার সাথে খাতির জমে আসছি, সবার খোঁজ খবর নিচ্ছি। কুরবানি বলে কথা, ফুসলায় ফাসলায় এক পুটলা গুস্ত যদি নিজের হাতের মুঠোয় করতে পারি। সবার সাথে কুশল বিনিময় শেষ করে চলে আসছি পাশের এলাকা সুলতানি মেয়ের কাছে, শুনছি তারাও নাকি কুরবানি দিব। ওরা কথা আর কি, ভাবলাম তাও একটু খোঁজ নিয়ে যায়, যদি মনের ভুলে কুরবানিটা দিয়েই ফেলে। তাই আইসা তার সাথে কিছুক্ষণ প্রীতির আলোচনা করলাম। আগেই তার কুরবানির কথা জিজ্ঞেস করা যায় না, একটু খাতির জমায় ধাপে 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 আগাইতে হবো, না হয় বুঝে ফেলবো যে অতিভক্তি সুরের লক্ষণ। তারপর যখন কুরবানির কথা জিজ্ঞেস করলাম, আল্লাহ গো, এই বজ্জাত মহিলা কয় তারা নাকি কুরবানি দিব না। ওইটা হুইনে মাথা আকাশ ভাঙ্গে পড়ছে আমার। এই কথা শোনার সঙ্গে সঙ্গে দিছি বেডি নিতম্ব বরাবর লাত্তি। বেডি তুই কুরবানি দিবি না, তাইলে তখন আমার মূল্যবান সময় নষ্ট করাইলি কেন? আপনারাই কন। এই সময়টুকু আমি অন্য জায়গায় দিয়ে অন্য কাউরে পটায় ফেলতে পারতাম, পটায় এক পুটলা গুস্ত নিজের কবজা আনতে পারতাম। আমার এক পুটলা গুস্তের 12টা বাজাই দিল এই বদমাইশ সুলতানের মা। এইদিকে মোটামুটি এলাকার সবাই হাতের মুঠের মধ্যে আইনে পড়ছি। এখন একটা অন্যরকম ভাব চলে আসছে, নির্বাচনের দিন হবে আসল খেলা। বাহিনীগুলারে নিয়ে গোপনে মিটিংটাও সাইরা ফেলাইছি, কেডা কেডা কোন এলাকায় যাইবো গুস্ত উঠাইতে। এইদিকে আমার চাচা রঘু ডাকাতের বংশধর, শুনলাম সেও নাকি কুরবানি দিব। মনে মনে খুশি হয়েছিলাম, ভাবছিলাম তার গরুর সাথে একটা সেলফি তুইলা স্টোরিতে নিজের বলে চালাই দিব। পরে শুনি সে নাকি ছাগল কুরবানি দিব, একটা সাদা ছাগল কিনে আনছে। চিন্তা করা যায়, তাই বলে সাদা ছাগল পিঙ্ক কালার হলে তা কোনো রকম একটা পাঙ্কু ছবি তুলে স্টোরিতে দিয়ে জনগণের সামনে আমার গরিবত্ব লুকায় রাখতে পারতাম। সবাই ভাবতো আমিও কুরবানি দিছি, ভাবটাই থাকতো অন্যরকম। তার হইলো কই, তারপরে মোটামুটি একটা ছবি উঠে ফ্রেম বন্দি করে রাখলাম। এইদিকে রান্না বান্না শেষ করে খালি রাস্তার দিকে তাকায় থাকি, কখন কুরবানি শেষ হবো। কেউ এক পুটলা গুস্ত নিয়ে আমার বাড়ির আঙিনে এসে বেল বাজাবে। এই দিক দিয়ে পাশের বাড়ির লোকজন কুরবানি দিয়ে গুস্ত নিয়ে আমার বাড়ির সামনে দিয়ে রঙ্গ করে হাঁটতে যাইতেছে। আহারে, নিজে একটা কুরবানি দিলে আমি এমন রঙ্গ করে হাঁটতে যাইতে পারতাম। কিচ্ছু করার নাই, সবাই গুস্ত নিয়ে গেল আর আমি চেয়ে চেয়ে দেখলাম। এইদিকে পাশের বাড়ি সুদখুর বেলালের বাপ, শুনলাম সেও নাকি এবার জীবনে প্রথম কুরবানি দিতেছে। সময়ের অভাবে তার গরুটা দেখতে যাইতে পারে না, সে প্রথমবারের মতো কুরবানি দিতেছে, অথচ আমি দেখতে জানি। কামটা একেবারে ঠিক করিনি আমি, আমার দেখতে যাওয়া উচিত ছিল। সুদ খাই বলে কি সে মুসলমান হইতে পারে না? নামাজ না পড়লেও সমস্যা নাই, সে নিয়মিত গরু খায়, এবার আবার কুরবানিও দিতেছে। আহারে, তার মতো অবস্থা হইলে যে আমিও সবাই দেখাই দিতে পারতাম যে আমিও পারি কুরবানি দিতে। এইদিকে দুপুর গড়ায় সন্ধ্যা হয়ে গেল, কিন্তু কারোর গুস্ত পাঠানোর নাম নাই। গভীর চিন্তায় বারবার পাইসিরি করতেছিলাম, কিন্তু কোথাও থেকে এক পুটলা গুস্ত আসছিল না। তাই বাহিনীগুলো নিয়ে আখিরি মুনাজাত ধরছি, যতক্ষণ কেউ গুস্ত না পাঠাবো ততক্ষণ এই মুনাজাত চলতেই থাকবো। অবশেষে গুস্তের দেখা মিললো। গুস্ত দেখা তো বেহুশ, 750 টাকা কেজি গুস্ত যদি এভাবে বিনা পয়সায় পাওয়া যায় তাইলে কে না খুশি হয় কন। তাই কিছুক্ষণ গুস্ত বিলাস করলাম। খালি গুস্ত বিলাস করলেই তো হইব না, মাইপেও দেখতে হবো কতটুকু গুস্ত পাইলাম। অবশেষে গুস্ত রান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে পেটটা শান্তি করে বাহিনী নিয়ে চলে গেলাম গুড্ডি উড়াইতে। ওইখানে যায় গুড্ডি উড়াইতে উড়াইতে কখন যে ঈদ শেষ হয়ে গেলো টেরে পাইলাম না। আরে ছোটবেলায় এই কত শান্তি ছিল, আর এখন কোন দিক দিয়ে ঈদ আসে কোন দিক দিয়ে ঈদ যায় বোঝা মুশকিল। তো আজকের মতো এইখানেই বিদায় নিতেছি, আগামীতে আবার দেখা হবে অন্য কোনো ঈদে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মেড ইন জামালপুরের সাথেই থাকবেন। ধন্যবাদ।